মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ আবু সাইদ শুভ্রর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা কৃষক দল। রবিবার 15 মার্চ সকাল 10টার দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষকদের স্বনির্ভর ও উন্নয়ন করতে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়। এ সময় বিভিন্ন প্রকল্প সম্পর্কে কৃষি অফিসার বলেন, আমাদের সিরাজদি খান উপজেলা কৃষি সমৃদ্ধ এলাকা এবং আপনারা জেনে আনন্দিত হবেন সিরাজদি খান উপজেলা 14টা ইউনিয়নে আমাদের কৃষি সমৃদ্ধ উপজেলা প্রায় 13,883 হেক্টর জমি এখানে আছে, নিট আবাদি জমি। এখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়, এর মধ্যে আলু হচ্ছে সবচেয়ে বেশি আবাদ হয়। আলুর পরে হচ্ছে আমাদের এখানে ধান হয়, বড় ধান। আমাদের সরিষা হয়, রবি মৌসুমে আমরা সরিষা করেছি। এখন জমিতে হচ্ছে ধান আছে, ফিল্ডে ধান লাগাচ্ছে, কিছু আছে চিত্রকোট, শেখনগর, রাজনগর, ওদিকে ধান বেশি হয়। এবং আলু আমাদের বাকি 10টা ইউনিয়নে আলু হারভেস্ট হচ্ছে এখন। এবং আমাদের কিছু সবজি হয়, ইভেন বালুচরে আমাদের পুদিনা পাতা বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। এগুলা এই রমজানের মধ্যে আমাদের ঢাকায় যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। ঢাকা অঞ্চল প্রকল্প থেকে 25টা প্রদর্শনী আসছে গতকাল, এবং প্রণোদনার সামনে আমাদের কিছু তিল এবং পাটের কিছু প্রণোদনা আসবে। বিএডিসির মাধ্যমে এগুলো বীজগুলো সরবরাহ করে এবং বিএডিসির মাধ্যমে সারগুলো দেয়, যেখানে আমরা বীজ দেই এবং 10 কেজি ডিএপি 10 কেজি এমওপি সার দেই। বিএডিসি থেকে যেটা আসে সেটা কৃষককে ভাগ করে দেই। ভাগ বলতে 5 জনের একটা গ্রুপ থাকে, তাকে বস্তা না ভেঙে তারা ওইভাবে গ্রুপ করে নিয়ে যায়। আমাদের ইউনিয়ন পর্যায়ে উপশহরে কৃষি অফিসার আছেন, তাদের মাধ্যমে এই অগ্রাধিকার তালিকাগুলো তৈরি হয়। তারা এই তালিকাগুলো তৈরি করেন, আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের কথা বলে চেয়ারম্যান এবং আপনারা যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করে তারা কৃষক নির্বাচন করেন। এখন কৃষকদের একটা যে সমস্যাগুলো অনেক সময় হয়, যে আমরা বলি সবসময় প্রণোদনার মালামাল, যে যে কৃষক পাবেন তিনি এসে নেবেন, কিন্তু অনেক সময় একজনের মালামাল নিতে আরেকজনকে পাঠিয়ে দেয়, বা গ্রুপের ক্ষেত্রে 5 জনের জায়গায় 2 জন আসে। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ওই মালামালটা ইউনিয়ন পর্যায়ে নিয়ে তখন ওই প্রকৃত কৃষক না পাওয়ার একটা প্রশ্ন ওঠে। কিন্তু আমি এর জন্য চাই যে যারা পাবে, যদি 1 কেজি বীজও পায়, 10 কেজি ডিএপি 10 কেজি এমওপি সারও পায়, সেটা যেন একদম উপস্থিত থেকে নেয়। 25টা উপজেলায় কৃষি কার্ড অলরেডি বিতরণ শুরুর কার্যক্রম হয়ে গেছে। আমাদের সিরাজদি খান উপজেলায় যেন এইটা দ্রুত হয়, আমাদের মাননীয় এমপি মহোদয় স্যারকে একটু এইটা অবগত করবেন, কৃষি কার্ডের ব্যাপারটা যেন ত্বরান্বিত করে। আর প্রণোদনা যেই মালামালগুলো আসে বা প্রদর্শনী যা আসে, এই 25টা প্রদর্শনী একদম এই সিরাজদি খান উপজেলায় এত কৃষক, 30,000 উপরে কৃষক পরিবার, খুবই অপ্রতুল, খুবই কম। প্রণোদনা যা আসে, 50টা তিল আসছে, তারপরে 200টা পাট আসছে, এটা খুবই অপ্রতুল, কম। আমাদের আউশ ধান আসবে, সামনে রোপা আমন ধান আসবে, এটা যাতে আমাদের সিরাজদি খান উপজেলায় একটু বেশি পরিমাণে আসে। আর প্রকল্পের কার্যক্রমগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকল্পের আমাদের উপশহরী কৃষি অফিসাররা নিয়মিত মাঠ পরিদর্শন করে, তারা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, বিনামূল্যে পরামর্শ দেয়। কিন্তু যে কোনো কীটনাশক বলেন, যে কোনো ধরনের রোগবালাই পোকামাকড়ের আক্রমণের জন্য তারা একটা প্রেসক্রিপশন করে দেয়, ফসল উৎপাদনের জন্য যা যা দরকার সবই তারা পরামর্শ দেয় এবং এটা বিনামূল্যে দিয়ে থাকে। শুধু আমাদেরকে কৃষকরা কৃষক কিনা প্রকৃত কৃষক সেটা আমাদের নিশ্চিত করাটা জরুরি। পুষ্টির 5টা স্কুল আছে। পুষ্টি বলতে এটা মা বোনদের নিয়ে পুষ্টির স্কুল হয়, মানে মহিলাদের গ্রুপ। 25 জনের একটা স্কুল হয় পুষ্টির, সেটার মধ্যে শুধু মহিলা মা বোনেরা থাকবে। এটা আরও সামনে 5টা স্কুল আছে আমাদের বরাদ্দ এসেছে। এই স্কুলটা গঠনের ক্ষেত্রেও আমরা মা বোনদেরকে কেন পুষ্টি নিয়ে আলোচনা করাই, কারণ তারা বাসায় রান্নাবান্না করে, তারাই জানবে বাচ্চাদের এবং ফ্যামিলির কতটুকু পুষ্টিকর খাবার দরকার। আমাদের ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প এই রিসেন্ট গত 6 মাস, গত 2025 সালের জুলাই থেকে কার্যক্রম শুরু হয়েছে গত বছরের। এই প্রকল্পটাও বেশ প্রদর্শনী দিচ্ছে। বাণিজ্যিক ফসল, উচ্চ মূল্যের ফসলের কিছু প্রদর্শনী আসতেছে এবং অনাবাদি প্রতিটি জমিতে পারিবারিক পুষ্টি বাগান, ছোট আকারে কিছু বাগান করার প্রকল্প, এটাও শেষের দিকে আছে। এই প্রকল্পটাও আছে, যেখানে কিছু বাগান, এক্সিস্টিং ছোট সবজি বাগান 1.5 শতাংশ জায়গায় কৃষকদের আমরা দিয়ে থাকি। কিন্তু এটা একবারই দেওয়া হয়, বাকি সময়টাতে কৃষককে বলা হয় যে আপনারা বাগানটা মেনটেন করে নিজেদের সবজি উৎপাদন করে চাষাবাদ করবেন। সেখানে বীজ দেওয়া, আর রাজস্ব থেকে আমাদের প্রদর্শনী আসে, বীজ আছে, সার আছে, সেটা রাজস্বের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকি। প্রকল্প আমাদের চলমান হচ্ছে ঢাকা অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প, পার্টনার প্রকল্প, আর অনাবাদি প্রতিটি জমিতে জায়গার প্রকল্পের কার্যক্রম এখন খুবই স্থগিত আছে, খুব একটা কার্যক্রম নাই। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সম্পর্কে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,
উৎপাদনটা বেশি হয় তখন কিন্তু মার্কেটের এটার যখন পর্যাপ্ত হয়ে যায় রেট ফল করে, এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই কাজগুলি সুন্দরভাবে করতে হলে অবশ্যই কৃষকদেরকে সংগঠিত হইতে হবে। কীরকম সংগঠিত হইতে হবে? কৃষকদেরকে সিলেক্ট করে দিতে হবে। একই গ্রামের ধরেন যে আপনার খাসকান্দির ওই সাইডটাতে 50 জন কৃষক পুদিনা পাতা করতেছে, এটি কিন্তু সিরাজদি খান উপজেলার অন্য কোনো গ্রামে বা অন্য কোথাও ইউনিয়নে হচ্ছে না, শুধু ওইখানেই হচ্ছে। এখন ওইখানে যদি হচ্ছে, ওনাদের কাছেই এইটার সুযোগ আছে। তারা যদি সবাই এক থাকে তাহলে কতজন কৃষক পুদিনা চাষ করবে, আমাদের ডিমান্ড কতটুকু, প্রতিদিন বাজারে কতটুকু গেলে এটা সারপ্লাস শো করে না। দরকার হইলে এখানে জমিতে থাকবে, সে 3 দিন পরে কাটবে, 7 দিন পরে কাটবে। আজকের বাজারের চাহিদা আছে 50 কেজি, বড় জোর 55 বা 60 কেজি পাঠাবে। কিন্তু এরকম যে যেন না হয় যে 50-55 কেজি চাহিদা 200 কেজি বাজারে পাঠাই দিচ্ছে, তাহলে তো ওনার বাজার এমনি লস হয়ে যাবে। এই জন্য এটার জন্য কি করতে হবে, ওই পুদিনা যারা চাষ করে তাদেরকে সংগঠিত করতে হবে। উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর আহমেদ, সিনিয়র সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি মহিউদ্দিন শেখ, মোশাররফ ব্যাপারী।